হাই ফ্রেন্ডস, অ্যান্টি রেবিস ভ্যাকসিন এবং অ্যান্টি রেবিস লাইক ইমিউনোগ্লোবিন নিয়ে দু একটা কথা বলবো। ফার্স্ট হচ্ছে, যদি কখনো আপনাদের বাড়িতে লাইক ডগ বাইট বা ক্যাট, মাঙ্কি এগুলো যদি কোনো বাচ্চাকে কামড়ায়, তো আপনাদের কি ফার্স্ট স্টেপ কী করা উচিত? ফার্স্ট স্টেপ হচ্ছে জায়গাটা ভালো করে সোপ ওয়াটার দিয়ে, রানিং ট্যাপ ওয়াটার 10 মিনিট ধরে জায়গাটা ওয়াশ করা। রিসেন্ট গাইডলাইন ওপি হাই 10 রিসেন্টের টাইম হচ্ছে, টাইমটা 10 মিনিট পড়ছে। সেকেন্ড হচ্ছে যেটা ক্যাটাগরি, কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে। ক্যাটাগরি 1 মানে হচ্ছে জাস্ট আপনার টপ হচ্ছে স্কিন লিক করেছে, কোনো স্কিন অ্যাপ্রেশন নেই, সেটা ক্যাটাগরি 1। ক্যাটাগরি 2 হচ্ছে যে ওখানে স্কিন কাট হয়েছে, স্কিন অ্যাব্রেশন আছে। আর ক্যাটাগরি 3 হচ্ছে ব্লিডিং হয়েছে। তো ট্রিটমেন্টটাও ক্যাটাগরি অনুযায়ী ডিফারেন্ট হয়। ক্যাটাগরি 1-এর ট্রিটমেন্ট হচ্ছে রিঅ্যাসিওরেন্স। ক্যাটাগরি 2 হলে অ্যান্টি রেবিস ভ্যাকসিন লাগবে আর ইনজেকশন টিটেনাস টক্সাইড দিতে হবে। ক্যাটাগরি 3 হলে ইনজেকশন টিটেনাস টক্সাইড, অ্যান্টি রেবিস ভ্যাকসিন আর ইমিউনোগ্লোবিন। তো আপনাদের বলবো যে এইটার মধ্যে কোনো কনফিউশন থাকা উচিত নয়। যদি আপনাদের বাচ্চার কোনো সময় ডগ বাইট, র্যাট বাইট বা মাঙ্কি বাইট, এগুলো ক্যাট এগুলো হয়ে থাকে, তাহলে আপনাদেরকে এই অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে। থ্যাংক ইউ।